হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, ক্লাস 11 এর অঙ্ক তোমাদের কঠিন লাগছে, তাই না? মনে হচ্ছে তোমাদের কঠিন লাগছে অঙ্ক। দেখো, তোমাদের হয়তো কঠিন লাগছে, কঠিন লাগার কারণ আছে। তোমরা প্লিজ আগে বোঝো, অঙ্ক কঠিন লাগার কারণ একটাই হতে পারে যে তোমরা অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করে করো না। তোমাদের স্যার হয়তো করে দিচ্ছে, তোমরা জাস্ট টুকে ঢুকে নাও। আমি তোমাদেরকে বলছি, অঙ্ক কঠিন তখনই লাগবে না যখন তোমরা অঙ্কটাকে ক্লিয়ার করে কোশ্চেনটাকে পড়বে, ভালো করে কোশ্চেনটা পড়ার পর কনসেপ্ট ক্লিয়ার করে তারপর অঙ্কটা করবে। মন দিয়ে ভালো করে দেখবে, অঙ্ক করার সময় কখনো ফোন ইউজ করবে না। ভালো করে শুনবে, অঙ্ক কঠিন তখনই লাগবে যখন তোমরা অঙ্ক করার সময় অন্য মনোযোগী হয়ে যাবে। তাই ভালো করে কোশ্চেনটাকে রিড করতে হবে। কোশ্চেনটাকে যদি ভালো করে রিড করতে পারো, কোশ্চেনটাকে ভালো করে বুঝতে পারো, সমস্ত অঙ্ক চুটকি মেরে আমরা সলভ করতে পারবো। যে কোনো চ্যাপ্টার অঙ্ক, যে কোনো অঙ্ক, ঠিক আছে? তো দেখো, আজকে তোমাদের এই চ্যাপ্টারটা আমি করাবো। দেখো, ফাংশন বা সম্বন্ধ। এর যত এমসিকিউ আছে আমরা এই এসএনডি বইয়ের, এই 11 এর এই চ্যাপ্টার ফাংশন বা সম্বন্ধ, এই চ্যাপ্টার এমসিকিউ গুলো আমরা চুটকি মেরে সলভ করে ফেলবো। দেখো, তোমাদের হয়তো অন্য জায়গায় করে যে কঠিন লেগেছে, একটাই কারণ স্যার তোমরা কনসেপ্ট ক্লিয়ার করোনি। আজকে তোমাদেরকে আমি প্রত্যেকটা অঙ্ক এমসিকিউ করিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করছি তোমাদের একটা অঙ্ক কঠিন লাগতে দেব না। আমার চ্যালেঞ্জ, তোমাদের একটা অঙ্ক কঠিন লাগবে না, আমি তোমাদের চ্যালেঞ্জ করছি। আমি তোমাদেরকে একদম সহজভাবে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে, প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করিয়ে দেবো এই চ্যাপ্টার। ঠিক আছে, চলো আজকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো, তার সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় যে অঙ্ক আসবে এখান থেকে তোমরা কমন 100% পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো শুরু করি। দেখো, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করবো ভালো করে শুনবে। যে অঙ্কগুলো করবো প্রত্যেকটা অঙ্ক ভালো করে না শুনলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, পেজ নাম্বার 71, আমি আবারও বলি, কত নম্বর পেজ? এটা করবো আমরা পেজ 71। এই চ্যাপ্টার ফাংশন চ্যাপ্টার পেজ নাম্বার 71 আমরা অঙ্কগুলো করবো, প্রশ্নমালার এমসিকিউ গুলো করবো। ঠিক আছে, আমি কি বললাম, এই ফাংশন চ্যাপ্টার ক্লাস 11 এর এসএনডি বই, কি বই? এসএনডি বই পেজ নাম্বার 71। দেখো, যে এমসিকিউ গুলো আছে আমরা সলভ করবো। দেখো, নাম্বার 1, প্রথম কোশ্চেনটা শুনবে। নাম্বার 1, প্রথম কোশ্চেন বলছে যে যদি এফ অফ এক্স প্লাস 2 এর মান যদি 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 হয়, যদি এর মান যদি এটা হয়, তাহলে কার মান বের করতে বলেছে বলো? এফ অফ 1 এর মান কত হবে? ভালো করে শুনবে, এই টাইপের অঙ্ক খুবই সহজ, একদম ভেরি 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 ইজি। ভালো করে মন দিয়ে শোনো, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার করে ফেলবে। দেখো, এই যে এফ অফ এক্স প্লাস 2 এর মান দেওয়া আছে, এটা বের করতে বলেছে কার মান বলো? এফ অফ 1। তাহলে আমাদের টার্গেট কি? এফ অফ 1 বের করবো। ওকে, তাহলে বলো স্যার, এই এফ অফ এক্স প্লাস 2 কে, এই এক্স প্লাস 2 কে যদি আমরা অনে কনভার্ট করতে চাই, দেখো ভালো করে শুনবে। বলো স্যার, এই এফ অফ এক্স প্লাস 2 কে আমরা কি করতে হবে বলো? ইকুয়াল টু 1 করতে হবে না? অনে কনভার্ট করতে হবে। তাহলে বলুন স্যার, এই এক্স প্লাস 2 কে তো অনে কনভার্ট করতে হবে। তাহলে দেখুন স্যার, এই এক্স প্লাস 2 কে অনে কনভার্ট করতে হবে, কিসে অনে? অর্থাৎ এক্স প্লাস 2 কে আমরা অনে কনভার্ট করবো, তাই না? দেখো স্যার, তাই কিনা বলো? দেখো, এফ অফ এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 জায়গায় কি আছে বলো? এখানে এফ অফ 1। তাহলে আমাকে কি হয়? এক্স প্লাস 2 জায়গায় 1 বসাতে হয়ে গেল, তাই তো? তাহলে দেখো, এক্স প্লাস 2 কে অনে কনভার্ট করতে হবে আমাকে। তাহলে বলো, এখান থেকে স্যার বলতে পারে, দেখো এক্স ইকুয়াল টু 1 মাইনাস 2, অর্থাৎ মাইনাস 1। এক্স মান কত বলো? মাইনাস 1। তাহলে কি করবো বলো? এই এক্স প্লাস 2 এর জায়গায়, কি করবো বলো? এখানে যে এক্স আছে, এখানে যে এক্স আছে, এখানে কি হবে? এক্স এর জায়গায় কি বসাবো বলো? মাইনাস 1 বসিয়ে দেবো। ওকে, এখানে আর এখানে এক্স এর জায়গায় কি করবো? মাইনাস 1 বসিয়ে দাও। কি লিখবো দেখো? এফ অফ এক্স প্লাস 2, কি হবে? এক্স এর জায়গায় কি বসাবো বলো? মাইনাস 1 প্লাস 2। ক্লিয়ার? সেম রাইট হ্যান্ড সাইডও এক্স এর জায়গায় কি বসাবো বলো? মাইনাস 1। 2 ইন্টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 5। ক্লিয়ার? বুঝতে পেরেছো? একবার বলো স্যার বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। তাহলে বলো, এখানে দেখো মাইনাস 1 প্লাস 2 করলে কথা হচ্ছে, দেখো তো মাইনাস 1 প্লাস 2 করলে 1 হয়ে যায় স্যার। দেখো, এই যে 1 আমরা পেয়ে গেলাম, এই 1 আমরা বের করতে বলেছিল। ইকুয়াল টু কি হবে দেখো? 2 ইন্টু মাইনাস 1 স্কোয়ার কি হবে? 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3 প্লাস 5। ক্লিয়ার আশা করি। এবার দেখো স্যার, 2 প্লাস 3 প্লাস 5 কত হবে স্যার? 10। আশা করি ক্লিয়ার। তাহলে কার মান বের করতে বলেছিল? এফ অফ 1। তার মান কত পেলাম বলো? তার মান পেলাম আমরা 10। একদমই সহজ, একদম বেসিক কোশ্চেন ছিল স্যার। তাহলে দেখুন স্যার, এই কোশ্চেনটা কঠিন লাগার কোনো মানে হয় না, বিকজ এখানে সিম্পল কথা বলেছে যে জাস্ট এফ অফ এটার মান দেওয়া আছে, এফ অফ 1 এর মান বের করতে বলেছে। কিন্তু এখানে অন বলেছিল, তাহলে এটাকে অন করতে হবে। এটা ইকুয়াল টু 1 লিখলাম, লিখে এক্স এর মান পেলাম কত? মাইনাস 1। এই এক্স এর মান মাইনাস 1টা এখানে বোথ সাইডে বসিয়ে দিলাম, এক্স এর জায়গায়। জাস্ট বসিয়ে দেখো, মাইনাস 1 বসিয়েছি, এখানে মাইনাস 1 বসিয়েছি, মাইনাস 1 বসিয়েছি।
এফ অফ 1 পেয়ে গেলাম, দেখো মাইনাস 1 প্লাস 2 হলো 1, এফ অফ 1 এর মান কত হলো 10। দেখো 10 অপশন আছে, 10 অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। বুঝে গেল স্যার? একদমই সহজ, একদমই সহজ, সব চুটকি মেরে সমস্ত অঙ্ক আমরা সলভ করে ফেলবো। ওকে, তাহলে এক নম্বর অঙ্ক ক্লিয়ার হয়ে গেল, অপশন নাম্বার সি। তারপর দেখো স্যার, লগের কিছু প্রপার্টি পড়বো, তোমরা বাকি অঙ্কগুলো করার আগে একটু নোট বলে ডান দিকে লিখে রাখো নোট। দেখো দেখো স্যার, লগ আমাদের সিলেবাসে আছে, লগ আমাদের বইয়ের মধ্যে আছে বীজগণিতে, কিন্তু লগ থেকে কোশ্চেন আসবে না, ওটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। ভালো করে শুনবে, লগ আর সূচক আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে আছে, মানে আমাদের বইয়ের মধ্যে আছে চ্যাপ্টার, কিন্তু আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত না। লগ আর সূচক থেকে কোশ্চেন আসবে না, একদম লিখে নাও। লগ সূচক আমাদের থেকে অঙ্ক আসবে না, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। কিন্তু লগ আর সূচকের এই ফর্মুলাগুলো, ওর প্রপার্টিগুলো জানতে হবে আমাকে, ঠিক আছে? তো আমি একটু এখানে লগের কিছু প্রপার্টি লিখে দিই, যেটা অঙ্ক করার সময় কাজে লাগবে, তাহলে হেল্প হবে, ঠিক আছে? সবাই নোট বলে বক্স করে লিখে রাখো খাতায়, যে নাম্বার 1 যে লগ x টু দি পাওয়ার a, অর্থাৎ লগ x এর পাওয়ার যদি a হয়, তাহলে এটা আমরা বলতে পারি কি বলো, a log x। ওকে, আবার নাম্বার 2 উল্টোটা, যদি এরকম থাকতো এটা x এর পাওয়ার হয়ে যেত। ওকে, নাম্বার 2 বলছে লগ m ইনটু n, মানে লগ m n বলতে পারি কি বলো, লগ m প্লাস লগ n, লগের প্রপার্টি, ঠিক আছে? নাম্বার 3 দেখো লগ m বাই n, মানে বলতে পারি দেখো লগ m মাইনাস লগ n। ওকে, আরো বলতে পারি কি বলো, লগ ইকুয়াল টু 1। আরো বলতে পারি দেখো a টু দি পাওয়ার লগ a x ইকুয়াল টু বলতে পারি কি বলো x। আপাতত এই কটা ফর্মুলা লগে তোমরা জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট তোমাদের অঙ্ক করার জন্য, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। আপাতত এই কটা ফর্মুলা তোমাদের মাথায় রাখো, লগে আমাদের অঙ্ক করার সময় খুবই কাজে লাগবে। দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা বলেছে যে দেখো fx ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x, অঙ্ক বলেছে দেখো f অফ x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x যদি হয়, তাহলে কার মান বের করতে বলেছে হলো f অফ লগ এর মান কত। ভালো করে শুনবে। আচ্ছা দেখো কি দেওয়া আছে বলো, f অফ x ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে বের করতে বলেছে f অফ এটার মান। তাহলে একটা কথা বলো স্যার, দেখো f অফ x ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো f অফ 2 ইকুয়াল টু কি বলতে পারি বলো, 4 টু দি পাওয়ার 2 না? দেখো তো স্যার f অফ k ইকুয়াল টু বলতে পারি বলো 4 টু দি পাওয়ার k না? মানে কি এখানে x এর জায়গায় যা বসাচ্ছি, এখানে এদিকে x এর জায়গায় সেম বসাচ্ছি। এটা ফাংশনের বৈশিষ্ট্য যে লেফট হ্যান্ড সাইডে f অফ যে x আছে, এই x এর জায়গায় তুমি যা মান পুট করবে, রাইট হ্যান্ড সাইডে যে x আছে এখানে সেম তোমার ভ্যালু মান পুট করতে হবে। ওকে, সেম দেখো এখানে x এর জায়গায় 2 পুট করলাম, x এর জায়গায় 2 পুট করলাম, x এর জায়গায় k পুট করলাম, এই x এর জায়গায় k পুট করলাম। তো আবার এখানে বলতে পারি দেখো f অফ, যদি আমি বলি f অফ k এর জায়গায় আমি লিখলাম, f অফ x এর জায়গায় লিখলাম আমি হাতি, f অফ হাতি করলে কি বলতে পারবো বলো, 4 টু দি পাওয়ার x এর হাতি লিখে দাও। ক্লিয়ার হয়েছে? আমি লিখলাম f অফ আমি লিখলাম, f অফ আমি ইকুয়াল টু কি লিখবো বলো, 4 টু দি পাওয়ার লিখবো আমি। ক্লিয়ার? মানে আমি এটা বলতে চাইছি, এটা বোঝাতে চাইছি যে এই x এর জায়গায় যা লিখবো এই x এর জায়গায় আমরা সেম লিখবো, ঠিক আছে? তাহলে বলো আমি এটা লিখতে পারি কিনা বলো, f অফ এই x এর জায়গায় কি লিখবো বলো, এটা লিখবো, কি লিখবো, লগ। দেখো স্যার আমি লিখেছিলাম, এখানে আমি লিখেছিলাম হাতি লিখেছিলাম, x এর জায়গায় কি লিখলাম বলে এটা লিখলাম পুরোটা, আমি লিখবো দেখো 4 টু দি পাওয়ার x, মানে আবার এই পুরোটা লিখবো লগ। ক্লিয়ার হয়েছে স্যার? দেখুন একবার বুঝতে পারলেন, x এর জায়গায় আমি যা লিখছি এখানে রাইট হ্যান্ড সাইডে x এর জায়গায় আমি সেম লিখলাম। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এগুলো আমরা শুধু বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? অঙ্কটা ছিল এটা। ওকে, আর কি লিখবো বলো, f অফ এটা ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x, মানে এটা। এবার স্যার এটা মান বের করতে দিয়েছিল দেখো, তাই না? তাহলে এটা পেয়ে গেছি, ইকুয়াল টু কত হবে দেখো স্যার, এটা ইকুয়াল টু কত হবে দেখো, এটা ইকুয়াল টু এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা কি স্যার, a টু দি পাওয়ার log x মানে কি x হয়, তাহলে সেম দেখো স্যার a এর জায়গায় 4 আছে, দেখো স্যার 4 টু দি পাওয়ার log 4x, তাই না? সেম a এর জায়গায় 4 আছে, অ্যানসার হবে কত বলো, x। তো অপশন হবে কত বলো, f অফ এটা ইকুয়াল টু x, অপশনে আছে। 2 নম্বরটা দেখো
এক্স অপশন বি, এক্স আছে কোথায় আছে বলো, অপশন বি। আশা করি ক্লিয়ার হয়েছে, তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, এইটুকু আমি শিওর। ওকে নেক্সট, তার 2 নম্বরটা হয়ে গেল অপশন বি। 3 নম্বর, 3 নম্বরটা কি বলেছে, বলছে 3টে বিবৃতি দেওয়া আছে, 3টে বিবৃতির মধ্যে কোনটি সত্যি। 3টি লাইন দেওয়া আছে, 3টে বা 4টে, হ্যাঁ 4টে বিবৃতি দিয়ে বলছে কোনটি সঠিক। তাহলে স্যার লাইক আমি তোমাদেরকে বলি যে এই 4টের মধ্যে সঠিকটা হবে সি। কেন সি হবে তার লজিকটা বোঝাই। আচ্ছা, সি কেন হবে বোঝাচ্ছি। দেখো আমি কি বলছি বলো, সি নাম্বার অপশনটা বলো, 3-এর কোশ্চেনটা রাইট অ্যান্সার হবে সি অপশন। কেন হলে দেখো, কেন হলে এটা বোঝাচ্ছি। বলছে দেখো সি নাম্বার অপশনটা লিখি আগে, y को -3y স্কয়ার, y को -3y স্কয়ার -2x + 11। স্যার এখানে এই যে ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে আমরা কি বলি দেখো, এটাকে বলি একটা ফাংশন। কি বলি বলে, একটা ফাংশন বলি। ইকুয়েশনে যদি y = কিছু লিখি আমি, এখানে কি লিখবো বলো, এনিহাউ y = কিছু লিখতে পারবো এখানে, এটাকে একটা ফাংশন বলি স্যার। এটাকে বলে একটা ফাংশন বা অপেক্ষক। কার বলো তো, দেখো এখানে এই x যুক্ত পার্টকে y এর ফাংশন রূপে প্রকাশ করেছে এটা আমরা। দেখো দেখো ফাংশন কখন বলি বলো, x যুক্ত কোনো পার্টকে আমরা ফাংশন বলবো, x কে বলি, এই এখানে x যুক্ত পার্টকে ফাংশন বলো। কার বলো, এই ফাংশনকে y এর আকার রূপে প্রকাশ করেছে আমি, ঠিক আছে। তাহলে কোনো একটা ফাংশনকে আমরা y এর আকার রূপে প্রকাশ করা যায় এবং y রূপে প্রকাশ করা যায়। দেখো ফাংশনটা দ্যাট ইজ ফাংশন অফ x হতে পারে। দেখো x আছে তাই ফাংশন অফ x, কিন্তু y কে আমরা বলি y এর ফাংশন, অর্থাৎ x কে বলবো আমরা y এর একটা ফাংশন রূপে প্রকাশ। ওকে, x কে আমরা y এর ফাংশন রূপে প্রকাশ করি, সেজন্য এটাকে আমরা বলি কি বলতো, x কে একটা ফাংশন বলবো কার রূপে, y এর রূপে আমরা প্রকাশ করেছি। ওকে, ফাংশন বা অপেক্ষক, বুঝলে। তাহলে এখানে অপশন সিটা দেওয়া আছে যে কি লেখা আছে বলতো, x কে y এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করেছি। আমরা মাথায় রাখবো একটা ফাংশনকে দ্যাট ইজ ফাংশন অফ x অথবা ফাংশন অফ থিটা বা ফাংশন অফ t হতে পারে, কিন্তু এটাকে y দিয়ে প্রকাশ করা হয়। কোন একটা ফাংশনকে পৃথিবীর, আমি হয়তো যখন ডেরিভেটিভের ক্লাস দেখলে বুঝতে পারবে, বলেছি পরিষ্কার ভাবে যে এই দ্যাট ইজ ফাংশন অফ x বলা হয়, সেটাকে y দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ y এর আকারে প্রকাশ করা হয়। তাই এটাকে দেখো x একটা ফাংশন, এটাকে y এর আকার রূপে, y এর অপেক্ষক রূপে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে, বলছে fx = x। 4 নম্বরটা fx = x and phi of x = √x²। বলছে এই দুটো, হ্যাঁ কোন মানের জন্য এই দুটো সঠিক হবে, অর্থাৎ সেম হবে। এই দুটো, এই f of x একটা ফাংশন, phi of x একটা ফাংশন। বলছে এই দুটো ফাংশন কি হয় বলতো, অভিন্ন হবে। অভিন্ন মানে এই দুটো ফাংশন কি হয় বলতো, সেম হবে। তাহলে কোন কোন মানের জন্য সেম হবে সেটা দেখো, মাথায় রাখবে এই দুটো ফাংশন সেম হবে, কোন কোন মানের জন্য সেম হবে দেখো। দেখো আমি অপশনগুলো লিখে তোমাদের বোঝাচ্ছি। অপশন এতে কি আছে দেখো, দেখো অপশন এতে আছে 0 থেকে ইনফিনিটি। অপশন এতে আছে কি বলো, 0 লেস x। অপশন বি তো আছে -ইনফিনিটি লেস x লেস ইনফিনিটি। অপশন সি তে আছে 0 লেস ইকুয়াল টু s লেস ইনফিনিটি। অপশন ডি তে আছে -ইনফিনিটি লেস x লেস ইকুয়াল টু 0। তাহলে আমি অপশন দিয়ে তোমাদের বোঝাচ্ছি, বিষয়গুলোকে ক্লিয়ার করছি। দেখো ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে এই দুটো ফাংশন অভিন্ন মানে সেম, কোন কোন মানের, অর্থাৎ কোন কোন ভ্যালুতে তারা সেম, অর্থাৎ x এর কি কি মানের জন্য তারা সেম। মাথায় রাখবে x এর কোন কোন মানের জন্য এই দুটো ফাংশন সেম আর কোনগুলো সেম না। সরাসরি 1 নম্বর অপশন দিয়ে চেক করি। স্যার বলছে x এর মান 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। তাহলে 0 থেকে বড়, তো 0 থেকে বড় বা 0 কিন্তু না, দেখো তো 0 থেকে বড় দিয়ে ইকুয়াল নাই কিন্তু এখানে। তাহলে 0 থেকে বড় বা 0 কিন্তু না, x এর মান কিন্তু 0 না, 0 থেকে বড়। দেখো তো 0 থেকে বড়, 0 কিন্তু না। তাহলে দেখো স্যার 0 কি এখানে 0 থেকে এটা কি সেম হবে? যদি x এর মান 0 বসে, দেখো তো f of 0 = 0 না। আবার দেখো তো phi of 0 = √0 মানে কি 0 না। তাহলে 0 তে এটা সত্য হচ্ছে। দেখো তো 0 তে এটা কি ইকুয়াল হচ্ছে। দেখো x এর মান যদি 0 পুট করে দেই আমি এখানে 0, দেখো কি হবে, f of 0 = 0। এখানে দেখো তো phi of 0 = দেখো √0 মানে কি বলো, মানে হচ্ছে 0। তাহলে দেখো x এর মান 0 থেকে যেটা সত্য হচ্ছে, মানে সেম হচ্ছে, অভিন্ন হচ্ছে। তাহলে কি এখানে কি x এর মান 0 দেওয়া আছে? দেখো তো x এর মান 0 থেকে বড়, দেখো x লেস 0 মানে কি 0 লেস x মানে কি x এর মান 0 থেকে বড়, x এর মান 0 থেকে বড় বা 0 তো না,
কিন্তু জিরো তো সত্য হচ্ছে। এখানে কি জিরো এক্স এর মান দেওয়া আছে? নেই, জিরো থেকে বড়। এক্স এর মান জিরো থেকে না, জিরো থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, বা জিরো তো না, কিন্তু জিরো থেকে সত্য হচ্ছে, তাহলে এই প্রশ্ন হবে না। হ্যাঁ, এখানে এক্স এর মান জিরো না, এখানে বলছে কোন কোন এক্স এর ভ্যালুতে শূন্য হবে, যেসব ভ্যালুতে শূন্য হবে সেগুলো দেখো। কিন্তু এটা দেখো এক্স কি আছে এখানে, জিরো কি আছে এক্স এর মান, জিরো তো নেই, জিরোতে তো সত্য হওয়ার কথা ছিল, জিরোতে সত্য হয়েছে, জিরো তো যেহেতু নেই এটা মিথ্যা, এই অপশনটা হবে। 2 নম্বর অপশনটা দেখো, চেক করি। বলছে এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে বড় মানে কি, এক্স এর মান কি হতে পারে বলো? -4 বা -5, -7 কি হতে পারে? তো ধরলাম এক্স এর মান -5, তাই মাইনাস ইনফিনিটি থেকে বড় মানে কি বলো? মাইনাস ইনফিনিটি থেকে বড় মানে কি? -5 হতে পারে, -7, -10, আমি ধরলাম -5, এক্স এর মান কি ধরলাম আমি -5, এফ অফ -5 এ কি হবে বলো? -5 হবে। এখানে -5 নিয়ে নাও, দেখো তাহলে 5 অফ -5 কি রুট ওভার -5 এর স্কয়ার। ক্লিয়ার? তাহলে কি হয় দেখো তো, দেখো রুট ওভার, দেখো তো স্যার মাইনাস আছে আর স্কয়ার মানে কি প্লাস হয়ে যাবে না? দেখো তো একবার, দেখো মাইনাস থাকলে স্কয়ার থাকলে কি প্লাস হয়ে যায় না? কি হলো বলো তো? 5। তা দেখলাম কি, যখন এক্স এর মান -5 নিলাম, তাহলে এখানে এফ অফ -5 এর মান বেরোলো কি বলো তো? বেরোলো -5। আর এখানে 5 অফ -5 এর মানে কি বেরোলো বলো তো? শুধু 5। স্যার দেখো তো স্যার ইকুয়াল কি হলো? ইকুয়াল কি হলো? একটা হচ্ছে -5 একটা 5, কিন্তু মান তো সেম নিয়েছিলাম, -5 নিয়েছিলাম, একটা বেরোলো -5 একটা বেরোলো 5। তাহলে এটা তো সেম না স্যার, মাথায় ঢুকিয়ে নাও পরিষ্কার ভাবে যে কোনো মাইনাস ভ্যালুর জন্য এটা সেম হবে না। একদম ক্লিয়ার? তাহলে স্যার এই অপশনটা তো রাইট হবে না। ডি নম্বর অপশনটা সেম রাইট হবে না, তাহলে সি নম্বর অপশনটা রাইট হবে স্যার। কেন হলো স্যার? দেখুন তো এক্স এর মান দেখো জিরো, দেখো ইকুয়াল আছে, জিরো এবং জিরোর থেকে বড়, তাহলে তুমি জিরো এবং জিরোর থেকে বড় যে কোনো মানের জন্য এগুলো সত্য হবে। অর্থাৎ তুমি জিরো বসাও, তুমি সত্য হলো, একটু দেখলাম এক্স এর জিরো, জিরো এবং জিরোর থেকে বড়, 1 বসালে সত্য হবে, 2 বসালে সত্য হবে, যে কোনো পজিটিভ হলে ইনফিনিটি পর্যন্ত এটা সত্য হবে। এক্সাম্পল নেবে, আমি নিলাম এক্স এর মান দাও 10, পজিটিভ হলে নিলাম 10 নাও, তাহলে এফ অফ 10, এফ অফ 10 কত হবে স্যার? এটা 10। সেম 5 অফ 10 নাও, এখানে কত হবে স্যার? এটা দেখো 10 এর স্কয়ার মানে কত হবে স্যার? এটা দেখো তো, স্কয়ার রুট কেটে গিয়ে কি করে থাকবে? 10। দেখো স্যার এটাও 10 বেরোলো, এটাও 10। তাহলে কি হলো বলো তো? জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মানের জন্য এটা সত্য হবে, একদম মাথায় ঢুকে না, জিরো হবে। ওকে, এক নম্বর অপশনটা কেন হলো না স্যার? এখানে জিরো ইকুয়াল দেওয়া ছিল না, তাই হলো না। এই জিরোকে বাদ দিয়ে দিয়েছে এক্স, কিন্তু জিরো জিরো তো সত্য, তাই হলো না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? রাইট অ্যান্সার কত বলো তো? সি। তাহলে 4 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট অ্যান্সার সি। এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার দরকার, একদমই দরকার, কারণ খুব এই এ আর সি কিন্তু খুবই নিয়ারেস্ট। এটা ঠিকই বলে দিল, জিরোটা কোথাও বাদ দিয়ে দিল, ইকুয়াল সাইন নেই, তাই এটা হলো না, জিরো সহ, তাই এটা হলো। খুবই ইম্পর্টেন্ট, এগুলো বুঝলে তোমাদের অঙ্ক একদমই সহজ লাগবে। ঠিক আছে, আশা করি 4 নম্বরটা তোমাদের ক্লিয়ার হয়েছে। 4 নম্বর কি হবে? অপশন সি। ওকে, পরের অপশন নাম্বার 5। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x - 9। নাম্বার 5 কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু 3x - 9, কারণ বের করতে দিয়েছে হলে এফ অফ এক্স স্কয়ার মাইনাস 1 এর মান কত? কি বলো? এফ অফ এক্স স্কয়ার মাইনাস 1 এবার কত হবে? ভালো করে শুনবে। এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এটা দিয়ে বলছে এফ অফ এর মান কত হবে? এফ অফ এক্স মাইনাস 1। তাহলে বলুন তো স্যার, এফ অফ এক্স এর মান দেওয়া আছে এটা, তাহলে এক্স এর জায়গায় যদি আমি হাতি বসাই কি হবে বলো তো? এফ অফ হাতি ইকুয়াল টু, একটু আগে বোঝালাম কি হবে বলো তো? 3 ইনটু এক্স, এক্স মানে হাতি, মাইনাস 9, তাই না? তাই বলছিলাম কিনা বলো? এক্স এর জায়গায় যা বসাবো এক্স এর সেম বসাবো। আর এফ অফ আমি বা তুমি বললাম, এফ অফ তুমি ইকুয়াল টু বলো 3 ইনটু এক্স, এক্স মানে কি তুমি, -9। এনি কোশ্চেন? তাহলে স্যার আমি বলো এক্স এর জায়গায় যদি এটা বসাই, এফ অফ এক্স, এক্স মানে যদি এটা বসাই, এটা কি বলো? এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে স্যার রাইট হ্যান্ড সাইড যেখানে এক্স আছে কি বসাবো বলো ওখানে? এক্স স্কয়ার মাইনাস 1। দেখো তো এক্স আগে বসালাম, -9। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? তাহলে তোমাদের তো বের করতে দিয়েছে স্যার, এটা হয়ে গেল সাথে এর মান বের করবো, খেলা শেষ। তাহলে এটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য বুঝিয়েছিলাম। ওকে, তোমাদের সুবিধার্থে। এবার দেখো এর মান বের করবো, কি হবে? 3x স্কয়ার মাইনাস 3 মাইনাস 9। তাহলে কথা হচ্ছে বলুন 3x স্কয়ার মাইনাস 12। ইটস ভেরি ইজি, জলের মতো সহজ। বলো কেমন লাগলো? বোঝা গেল? অপশন আছে দেখো তো, 3x স্কয়ার মাইনাস 12, 3x স্কয়ার মাইনাস 12, অপশন বি। দেখো অপশন বি তে এটা আছে। সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? কনসেপ্ট বুঝতে পেরেছো স্যার? কনসেপ্ট বুঝো, কনসেপ্ট বুঝতে হবে স্যার, কনসেপ্ট না বুঝলে অঙ্ক কঠিন লাগবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন, নম্বর 5 হয়ে গেল 6।
কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখুন, কোশ্চেন নাম্বার 6 বলেছে যে f of x minus 1 equal to 7x minus 5। কোশ্চেন নাম্বার 6 দেখো, f of x minus 1 equal to 7x minus 5। f of x minus 1 equal to এটা দেওয়া আছে, বলে কার মান বের করতে বলেছে বলো, f of x এর মান বের করতে বলেছে। কি বলো, f of x equal to কত হবে? ভালো করে শোনো, দেখো স্যার f of x minus 1 এর মানটা দেওয়া আছে, এটা দিয়ে বের করতে বলেছে f of x এর মান। তাহলে এটাকে এনিহাউ x এ পরিণত করতে হবে। এই x minus 1 কে এনিহাউ আমাদের কি করতে হবে বলো তো, x এ পরিণত করতে হবে না, তাই তো? তাতে করতে হবে। তাহলে বলুন স্যার, এই x minus 1 কে যদি x এ পরিণত করতে হয়, তাহলে x এর মান কত করতে হবে কেন বলো? এই x minus 1 কে যদি আমি এনিহাউ x কে পরিণত করতে হয়, তাহলে x এর মধ্যে কত, x plus 1 বসাতে হবে না? এই x এর জায়গায় যদি x plus 1 বসাই, তাহলে x plus 1 minus 1 কেটে যাবে। তারপর কি করব, বোথ সাইডে আমরা x এর জায়গায় x plus 1 বসাবো। ভালো করে শুনবে, কি বসাবো বলো, আমরা বোথ সাইডে x equal to x plus 1 করতে হবে। তাহলে কি করে দেখো কি হবে, f of x এর কি বসাবো বলো, x plus 1, তার সঙ্গে আছে minus 1। রাইট হ্যান্ড সাইডে কি করবো বলো, x এর জায়গায় x plus 1 বসাবো। ভালো করে শোনো কি করলাম জাস্ট, স্যার ভালো করে দেখো স্যার, জাস্ট এই x এর জায়গায় আমরা x plus 1 বসালাম। ভালো করে শোনো, তাহলে কি হলো দেখো, f of x মানে x plus 1, তার সঙ্গে minus 1 ছিল বানিয়ে দিলাম, 7 into x এর জায়গায় কি বসালাম, x plus 1 minus 5। ক্লিয়ার? তাহলে কি হবে স্যার দেখো, এটা f of 1 কাটবে, তাহলে f of x পড়ে থাকবে, ইকুয়াল টু কি হবে 7x plus 7 minus 5। তাহলে কত হবে দেখো, 7x plus, তাহলে কার মান পেলাম এটা বলো, f of x। একদম চুটকি মেরে হয়ে যাবে, খুবই সহজ, একদমই সহজ। দেখো 7x plus 2 অপশনে আছে, অপশন এ, 6 নম্বরটা অপশন এ, 7x plus 2 অপশন এ। দেখো স্যার একদমই সহজ, একদমই সহজ, তোমরা বুঝতে পারবে, ভালো করে মন দিয়ে দেখো। ওকে, অঙ্ক নম্বর 6 হলো অপশন এ। চলো পরে আমরা দেখো স্যার 7, অঙ্ক নম্বর 7, 8 আর 12 সেম। 7, 8, 12 সেম, মাথায় রাখবে। আমি 8 নম্বরটা আগে করাবো। দেখো 7 নম্বর, 8 নম্বর আর 12 নম্বরটা একদম সেম টু সেম অঙ্ক, স্টাইলের অঙ্কের প্যাটার্ন সেম। আমি তোমাদের 12 নম্বরটা এই 8 নম্বরটা আগে করাচ্ছি, তারপর 7 আর 12টা বলে দেবো, ঠিক আছে? কিন্তু 8 নম্বরটা সেমের মধ্যে একটু আলাদা, খুব সহজ। দেখো 8 নম্বরটা কি বলেছে দেখো, 3f of x plus 2f of minus x। দেখো 8 নম্বর, তারপর 8 এর পর 7 নম্বরটা করাচ্ছি, বলছে 3f of x plus 2f of minus x equal to 5 into x minus 2। হলে কার মান বের করতে বলেছে বলো, f of 0 এর মান কত হবে? বলে f of 0 এর মান কত হবে? ভালো করে শোনো, তাহলে আমাদের এটা দেওয়া আছে, হলে f of 0 এর মান বের করতে বলেছে। দেখো স্যার আমি বললাম কি 7, 8 আর 12 একই রকম, তার মধ্যে থেকে স্যার এই তিনটে একই টাইপের মধ্যে থেকেও যদি তোমাদেরকে এনিহাউ f of 0 এর মান বের করতে দেয়, f of 0, যেমন 7, 8, 12 এর মধ্যে 8 নম্বরটা দিয়েছে f of 0 এর মান বের করতে। যদি f of 0 বের করতে দেয় স্যার, একদমই সহজ। দেখো কি করব, বোথ সাইডে x এর জায়গায় 0 বসিয়ে দেবো। যদি f of 0 বের করতে দেয় তবেই করবে, আর f of 0 না বের করতে দিলে আমি একটু পরে করাচ্ছি, যেমন 7 করাবো আর 12 করাবো, ভালো করে শুনবে। যদি f of 0 বের করতে দেয়, তাহলে বোথ সাইডে x এর জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু f of 0, x এ 0 বসালাম, প্লাস 2 ইন্টু f of, দেখো মাইনাস 0 মানে কত হবে বলে 0ই হবে, তাই না? দেখো f of minus 0 মানে 0, মাইনাস 0 মানে 0ই, ইকুয়াল টু 5 ইন্টু 0 minus 2। এনি কোশ্চেন? বোথ সাইড x থেকে 0 বসালাম, কখন, যখন x এর f of 0 বের করতে দিবে তখন। তাহলে এবার কি হবে দেখো, 3f of 0 প্লাস 2f of 0 মানে কি হবে 5f of 0 ইকুয়াল কি হবে এটা স্যার, মাইনাস 10। এনি কোশ্চেন? তাহলে কি হবে দেখো তো, f of 0 ইকুয়াল টু মাইনাস 10 বাই 5, 5টা বাই করে দিলাম, কাটলে কত হবে 2, তাহলে হবে দেখো মাইনাস। কার মান পেলাম বলো, f of 0 মান পেলাম মাইনাস 2। এনি কোশ্চেন? f of 0 মান মাইনাস 2 অপশনে আছে, দেখো তো মাইনাস 2, অপশন বি, অপশন বি। তাহলে স্যার আমরা এই যে এই টাইপের অঙ্কগুলো যখন f of 0 বের করতে দেবে 0, তখন আমরা এইভাবে করব। কথা হলো সবার? যখন স্যার 0 বের করতে দিবে না, যেমন অঙ্ক নাম্বার 7 আর 12, তখন কি করব দেখো, আমরা 7 আর 12 কি করব তখন দেখো, দেখো ভালো আর হয়ে গেল। আচ্ছা এবার দেখো 7 নাম্বারটা করব, অঙ্ক নাম্বার 7 দেখো কি বলেছে, বলছে 2f of x plus 3f of minus x। অঙ্ক নাম্বার 7 দেখো, 2f of x plus 3f of minus x
ইকুয়াল টু 15 মাইনাস 4x, 50 মাইনাস 4x হলে কারণ বের করতে দিয়েছি স্যার, হলে হচ্ছে এফ অফ 1 প্লাস এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু cos 1। ঠিক আছে, এর মান বের করতে দিয়েছি। দেখো বলছে এটা ইকুয়াল টু এটা হলে এর মানও কত হবে দেখো। ওকে, তাহলে স্যার কি করবো স্যার, এরকম যদি থাকে যেমন এই অঙ্কটা বলো, এর 12 নম্বর অঙ্কটা বলো, যখন এফ অফ 0 পুট করতে দেবে না, যদি এফ অফ 0 বের করতে দেয় তাহলে আমরা তো 8 নাম্বারটা করলাম ওভাবে করবো। যদি এফ অফ 0 না বলে তখন দেখো এই অঙ্কটা আর 12 নাম্বারটা কিভাবে করবো। যদি এফ অফ 0 না বলে এরকম টাইপের কিছু একটা বের করতে যা ইচ্ছে তাই, তখন কি করবো দেখো। সবার প্রথম স্যার এর বোথ সাইডে প্রত্যেকটা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবো। কি লিখবো, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স পুট করে পাই বোথ সাইডে, এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসিয়ে পাই, মানে কি বোথ সাইডে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দাও। ওকে, তাহলে কি হবে 2 ইন্টু এফ অফ মাইনাস এক্স প্লাস 3 ইন্টু দেখো এফ অফ মাইনাস এক্স, আর এখানে একটা মাইনাস এক্স আছে, এক্স এর মাইনাস এক্স বসালে মাইনাস প্লাস হয়ে যাবে। দেখো এ মাইনাস আর একটা এক্স এর মাইনাস এক্স বসালে মাইনাস প্লাস এক্স হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে 14 প্লাস মাইনাস 4 এক্স, আমরা মাইনাস এক্স, এক্স এর মাইনাস এক্স যদি বসালে মাইনাস প্লাস হয়ে যাবে কি না বলো। কি করলাম বলো তো, এক্স এর মাইনাস এক্স বসালে তার মাইনাস প্লাস হয়ে যাবে। এবার কি করবো এটাকে, আচ্ছা এটা আমি বক্স করে রাখলাম, এটা আমাদের না লিখলে হবে। এবার কি বলো স্যার, এই ইকুয়েশন এটাকে অপনয়ন করবো, এটাকে আর এটাকে অপনয়ন করবো। অপনয়ন করতে জানি তো আমরা, দেখো এই মেইন ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আর এটাকে অপনয়ন করবো। তাহলে কি হবে স্যার, দেখুন স্যার প্লাস করে পাই, কারণ ছোটবেলা পড়েছে এগুলো, প্লাস করে পাই কি হবে দেখো স্যার, এই 4x টা কাটবে। তারপরে কি হবে দেখো স্যার, এই যে প্লাস 2f অফ x আর প্লাস 3f অফ x, দেখো এই প্লাস 2f অফ x আর প্লাস 3f অফ x কি হবে, এই দুটো যোগ করলে fx আর fx 2 আর 3 করলে 5f অফ x প্লাস 3f অফ মাইনাস x প্লাস 2f অফ মাইনাস 2x, দেখো 2f অফ মাইনাস x, দেখো প্লাস 3f অফ মাইনাস x প্লাস 2f অফ মাইনাস x, তাহলে কি হবে এই দুটো যোগ করলে হবে প্লাস 5f অফ মাইনাস x ইকুয়াল টু দেখো তো 15 যোগ করলে হবে 30। স্যার ক্লিয়ার হলো আশা করি সবাই বুঝতে পারলে সবাই। এবার দেখো স্যার এই দুটো কি করবো, 5 কমন নাও, কি করে থাকে দেখো তো, এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 30। ক্লিয়ার আশা করি। এবার দেখুন তো স্যার 5 থেকে 5 ভাগ করে দাও, এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 30/5, তাহলে কত হবে স্যার 6। তাহলে কত পেলাম দেখুন, এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 6, এটা আমরা পেলাম। ওকে, এবার আমাদের কি বের করতে দিয়েছে বলো, বলছে যে এফ অফ 1 প্লাস এফ অফ মাইনাস 1, মানে কি এক্স এর 1 বসিয়ে দাও। তো এক্স এর 1 বসিয়ে দিই স্যার কি হয় দেখো তো একবার, এফ অফ 1 প্লাস এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কত হবে স্যার, এখানে কি এক্স আছে, ইকুয়াল টু 6 হবে স্যার। যদি এবারে রাইট হ্যান্ড সাইডে এক্স থাকতো তাহলে সেখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দিতাম স্যার, তাহলে কি হতো বলো তো, এটা অ্যান্সার। অথবা অ্যান্সার বলে এফ অফ 1 প্লাস এফ অফ মাইনাস 1 কত হবে 6। বোঝা গেল? তো এক্স থেকে বসে 1 বসিয়ে দিলাম, কিন্তু এখানে এখনো বসালাম, এখানে তো নেই এক্স, তাহলে বসিয়ে দিতাম, তাহলে অ্যান্সার হবে 6 অপশনে আছে দেখো তো, 6 অপশন ডি। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। এই সেম ভাবে স্যার অঙ্ক নাম্বার 12 করতে হবে, মাথায় রাখবে। অঙ্ক নাম্বার 12 তোমরা বাড়িতে করবে, না পারলে আমি করে দেবো তোমাদের পরে ভিডিওতে, অবশ্যই করে দেবো, ঠিক আছে। অঙ্ক নাম্বার 12টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তাহলে অঙ্ক নাম্বার 7 হলো, 8 তো করে দিলাম, ও দেখো, আর 12টা কিন্তু বাড়িতে করবে। এই যেমন অঙ্ক নাম্বার 12 না পারলে আমি কিন্তু পরের দিন করে দেবো, ঠিক আছে। তোমরা একবার চেষ্টা করো, না পারলে এই সেম ভাবে করতে হবে অঙ্ক নাম্বার 12, না পারলে তোমাদেরকে আমি পরের দিন অবশ্যই 100% করে দেবো। যদি 3 জন কমেন্ট করে স্যার পারিনি, আমি তোমাদেরকে করে দেবো। হলো, অঙ্ক নাম্বার 9 দেখো, খুব সহজ। 9 বলছে এফ অফ এক্স ইকুয়াল টু লগ এফ অফ এক্স ইকুয়াল টু রেডিয়াস এক্স, ওকে, এন্ড ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এফ অফ ফাই অফ 3 মান কত হবে, কার মান বলো, এরকম হচ্ছে এফ অফ ফাই অফ 3 এর মান কত হবে। ওকে, এর মান কত হবে, এটা বের করতে দিয়েছে, এর মান কত হবে। ক্লিয়ার, কোশ্চেন ক্লিয়ার তো। এবার বলো স্যার আমাদের এটা মান বের করার জন্য বের করতে হবে ফাই অফ 3 মান কত, ফাই অফ এক্স যদি এটা হয় বলো স্যার ফাই অফ 3 কত হবে। তো এক্স এর 3 বসালাম, এর এক্স এর 3 বসাও, 3 স্কয়ার, তাহলে কত হবে স্যার 9। তাহলে ফাই অফ 3 মান কত পেলাম বলো 9, তাই না।
এই 5 3 জায়গায় বসিয়ে দাও, তাহলে কি হবে এফ অফ, বলো 5 3 মানে কত পেলাম বলো 9। এনি কোশ্চেন স্যার বুঝতে পারলে? আবার দেখো স্যার এফ অফ 9, তাহলে x এর 9 বসিয়ে দাও এখানে, তাহলে এফ অফ x মানে এটা x এর 9 বসিয়ে দাও, কত হবে দেখো স্যার কি হবে লগ, কি হবে x থেকে 9 বসিয়ে দাও তাহলে 3 আর এটা হবে এফ অফ 9 মানে কি বলুন স্যার x এর এফ অফ x, এটা না বুঝতে হলে এখানে লেখো এফ অফ 9, এখান থেকে লেখো এফ অফ 9 কত হবে বলো লগ 3 এখানে 9, জাস্ট কিছুই না x থেকে 9 বসিয়ে দিলাম, তাহলে এফ অফ 9 মানে কত বললাম এটা, তাহলে এখান থেকে এটা বলতে পারি দেখো লগ 3, আচ্ছা 9 মানে বলতে পারি 3 স্কয়ার। স্যার এবার কি স্যার এই 2টা কি হবে স্যার এবার এই 2টা দেখো, এই 2টা কি হবে সামনে চলে আসবে না, এই যে প্রপার্টি সূত্র, এটা সূত্র, এই সূত্র দেখো স্যার এই উপরটা সামনে চলে আসে আর একটা সামনে চলে যাবে, তো স্যার 2 2 লগ 3, স্যার এর মান কত হবে, এই তো স্যার আমি লিখেছি দেখো এই তো 1 হয়ে গেল 1, এই তো এটা তবে লগ এর 1 হয় তাহলে এটা 1 হয়ে যাবে 2 অ্যান্সার কত হবে স্যার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক নাম্বার 9, অঙ্ক নাম্বার 9 2 রাইট অ্যান্সার অপশন সি, অপশন সি। আশা করি ক্লিয়ার বুঝতে পারলে? কারো কোনো সমস্যা আছে কোথাও? আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে চলো বুঝে গেল। 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা খুব সহজ। দশ নম্বরটা স্যার দেখো বলেছি যে f(x = root over x plus 3), very very important question, f(x = এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট question, পরীক্ষায় ধরে নাও এসেছে তোমাদের, এটা একদম এসেছে ধরে নাও। যদি এটা হয় তাহলে এর সংগত অঞ্চল মানে x এর কোন কোন মানের জন্য f(x) সংগত হবে, তাহলে দেখো অপশন কি কি দেওয়া আছে, অপশন এ দেওয়া আছে -6 থেকে 3, অপশন বি দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট 3, অপশন সি দেওয়া আছে, অপশন ডি দেওয়া আছে, তাহলে স্যার আমরা 4 নম্বর অঙ্কটা পড়েছিলাম না সেম টাইপের, একটু দেখো বলছে x এর কোন কোন মানের জন্য এই যে f(x) = এই ফাংশনটা সংজ্ঞাত, বলছে x এর কোন কোন মানের জন্য f(x) = এই ফাংশনটা সংজ্ঞাত, অর্থাৎ x এর কোন মানের জন্য এই ফাংশনের ভ্যালু বাস্তব পাবো আমরা, ঠিক আছে অবাস্তব পাবো না বাস্তব পাবো সেটা দেখতে হবে। স্যার প্রথম অপশনটা দিয়ে চেক করি, দেখো অপশন এ বলছে x এর মান -∞ থেকে 3, তাহলে স্যার x এর মান -∞ থেকে 3 মানে -∞ থেকে বড় কত 3 পর্যন্ত, তাহলে আমি একটা एग्जांपल নেব, x এর মান কত করে বলেছে এখানে, x এর মান নিলাম আমি নিলাম মাইনাস কত দিলাম বলো -4 -5 বা 4 বা 7 নিলাম মাইনাস, তো -7 থেকে বড় নিশ্চয়ই এটা, এই মানটা এর মধ্যে আছে, এখানে বসিয়ে দাও, f অফ -5 ইকুয়াল কত হবে বলো স্যার √5 + 3, স্যার বলুন তো স্যার এর মানটা কত পেলাম স্যার, দেখুন এর মানে √2 না স্যার, √2 কি স্যার ভালো বাস্তব, √2 বাস্তব না ইমাজিনারি, এটা কমপ্লেক্স আমরা পড়েছো তো, এর মানে কত হয় √2i হয়, i মানে অর্থাৎ ইমাজিনারি অর্থাৎ কমপ্লেক্স চলে আসবে এখানে, এটা অবাস্তব বাস্তব না, এটা সংখ্যা তো না, তাহলে x এর মান এরকম কোন সংখ্যার জন্য বাস্তব হতে পারে না, তাই এটা হবে না। এবার বলো স্যার এটা আমরা এখানে মাইনাস দিলে মানে এটা হবে না, ওকে আচ্ছা 3 নম্বর অপশনটা চেক করি স্যার, x এর মান 3 থেকে ইনফিনিটি পর্যন্ত কি বাস্তব হবে, তাহলে এখান থেকে একটা মান নিতে পারি স্যার, দেখুন স্যার আচ্ছা 3 থেকে ইনফিনিটি, 3 না 3 এর থেকে বড় বা ইনফিনিটি পর্যন্ত, তার মধ্যে বাস্তব পড়ে স্যার বলুন তো স্যার 2 একটা মান নিলাম, 2 মানটা এর মধ্যে নেই না স্যার, বলুন 2 একটা মান তো হতে পারে 2, আমি বললাম 2 একটা মান নয় 2, তাহলে 2 এর মধ্যে নেই, 2 যদি চেক করি আমি, আচ্ছা 2 বসার কথা স্যার বলুন তো 2 + 3 5 না, √5 মানে সংখ্যা তো বলতেই পারি আমি x মানে 1 নাও স্যার 1, এর মধ্যে তো 1 নেই, এর মধ্যে 1 আছে নেই, তাহলে একটা 1 নাও এখানে, এর মধ্যে নেই এমন একটা মান না, যেমন 1 মানের মধ্যে তো নেই, দেখো 3 থেকে ইনফিনিটি 1 তো নেই, 1 মানটা বসে দাও 1 + 3 মানে 4 না, √2 মানে 2 না স্যার 2 তো 1 মানের জন্য এটা সংখ্যা তো হলো, কিন্তু 1 তো এর মধ্যে নেই, তাই তো মিসিং আছে এখানে, তাই এটা হবে না। ক্লিয়ার? এর মধ্যে দেখো স্যার এর মধ্যে যে কোনো মানের জন্য এটা সংগত হবে, লাইক দেখো x এর মান 3 এবং 3 -3 এবং -3 থেকে বড়, যদি -3 নাও তাহলে কি হবে -3 + 3 0 হয়ে যাবে সংখ্যা তো, আচ্ছা -2 নাও -2 + 3 মানে 1 হয়ে যাবে সংখ্যা তো, -1 নাও তাহলে -1 + 3 মানে 2 হবে সংখ্যা তো, 0 নাও 0 + 3 মানে 3 হবে সংখ্যা তো, এর মধ্যে যে কোনো মানের জন্য
এটা সংগত হবে স্যার, যে কোনো মানের জন্য এটা আমরা কি পাবো, একটা সংগত মান পাবো ফাংশনটার। ক্লিয়ার? বুঝতে পারলে? একটা বাস্তব মান পাবো। তাহলে স্যার দেখলাম কি এইগুলো তিনটে, এই এ বি সি আমাদের কোনো অপশন, এ বি তো একদমই হলোই না, সি নাম্বারটা হতো এগুলোর মধ্যে, কিন্তু মিসিং আছে দেখো, -3, -2, -1, 0, এই তিনটাতে সংগত হবে, এর মধ্যে এগুলো নেই। ক্লিয়ার? তাই এটা সংগত হলো না, কিন্তু এর মধ্যে সমস্ত মান আছে এই মানগুলো সংগত করার জন্য। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে 10-এর কি হলো বলো? 10 নম্বরের জন্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো বুঝা গেল? আচ্ছা, 11 নম্বরটা স্যার, 11 নম্বরটা সেম অঙ্ক, জাস্ট মান বসতে হবে। এফ অফ এক্স এর মান দেওয়া আছে, তোমরা জাস্ট চেক করতে বলেছে এফ অফ এক্স টু মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এক্স এক্স প্লাস ওয়ান বসিয়ে দেবে। 1 নম্বর 2 নম্বর করে চেক করে দেখবে স্যার, অপশন দেখবে এমনি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বাড়িতে করবে 11 12 তো 12 তো সেই 7-এর মতো বাড়িতে করতে বললাম। 13 নম্বরটা দেখো, তাহলে 11 12 না পারলে আমি কিন্তু করে দেবো। ঠিক আছে? 13 দাও, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স হলে 4টে অপশন আছে, কোন অপশনটা ঠিক হবে স্যার? হ্যাঁ, আমি 1 নম্বর অপশন চেক করি, অপশন নম্বর এ বলছে এফ অফ এক্স প্লাস টু, অপশনে যেটা আছে চেক করো। এফ অফ এক্স প্লাস টু মানে এক্স থেকে এক্স প্লাস টু বসিয়ে দাও, 5 টু দি পাওয়ার এক্স প্লাস টু, কথা হবে দেখো 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার 2 বলতে পারি, এর মানে 25 না, তাহলে 25 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এক্স। এটা কি আছে দেখো তো একবার, এটা নেই স্যার, এটা হবে না। এর মানে হচ্ছে 25 ইন্টু, এর মানে কত হলো এফ এক্স, এটা কি অপশনে আছে কি? না, আছে কি বলতো 25 প্লাস এফ এক্স, এখানে প্লাস তো নেই, আমার এই অপশনটা হবে না। ওকে, এভাবে এক্স মান বসে বসে চেক করতে হবে। যেমন 11 নম্বরটা হোমওয়ার্ক দিলাম, সেম এটা ছিল, তাই এটা করে দিচ্ছি। তা এবার সি নাম্বার অপশনটা চেক করি, বি নাম্বারটা তোমরা বাড়িতে করবে, আমি সি নাম্বারটা চেক করবো। সি কি আছে স্যার? এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান, এটা সি নাম্বার অপশনে আছে। সেটা গুলো কি বলতে পারে বলো স্যার? দেখো এক্স থেকে এক্স প্লাস ওয়ান বসিয়ে দাও, কি হবে? এফ অফ এক্স প্লাস ওয়ান মানে কি, এখানে এক্স থেকে এক্স প্লাস ওয়ান বসিয়ে দাও, এক্স এর জায়গায় 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, তাই করলাম। দেখো এফ অফ এক্স প্লাস ওয়ান মানে কি 5 এর পর এক্স প্লাস ওয়ান, মাইনাস ওয়ান মানে কি 5 এর পর এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? আর কেউ সূচকের জন্য কি হয়, পাওয়ার মাইনাস হয়ে যায়, এক্স প্লাস ওয়ান উপরে পে পাওয়ার উপরে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে। কি হবে দেখো স্যার, এক্স এক্স কাটবে, 5 টু দি পাওয়ার 1 প্লাস 1 2, 5 এর 2 মানে কত বলে স্যার 25। দেখো তো সি নাম্বার অপশনে 25 আছে ইকুয়াল টু 25 আছে, রাইট অ্যান্সার। তাহলে সি নাম্বারটা রাইট অ্যান্সার 25, অপশন সি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে স্যার 13 পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। দেখো আমি আবারও বলছি, তোমরা 11 12 হোমওয়ার্ক করো, না পারলে তোমরা আমাকে বলবে, আমি তোমাদের কমেন্ট করে পরের ভিডিওতে আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে? আজকে 13 পর্যন্ত থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। এভাবে কনসেপচুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক তোমরা এই সলভ করার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে, এবং আমার ভিডিও যারা নতুন সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের এই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্টের জন্য কিন্তু আমি ভিডিও করতে খুব অনুপ্রেরিত হই। ঠিক আছে? আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক পজিটিভ কমেন্ট আমি পাচ্ছি, তোমাদেরকে ভালো লাগছে ভিডিও অবশ্যই। আর আমার সঙ্গে থেকো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে এর ঠিক পরে ভিডিওতে, আমি 13 করালাম, 14 থেকে করিয়ে দেবো। ঠিক আছে? আর যদি 11 12 হোমওয়ার্ক না করতে পারো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেটাও পরে ভিডিওতে করে দেবো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।